দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 15 সংবাদ চ্যানেলে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। গুমের অভিযোগ দিয়ে ন্যায় বিচার, অপরাধীদের সর্বোচ্চ সাজা চাইলেন বিএনপির সালাউদ্দিন। ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে বলেন জামায়াত আমির। আজও নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে সালাউদ্দিনের গুমের অভিযোগ জমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি আতিয়া ফিফা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাকে গুমের ঘটনায় তিনি ন্যায় বিচার দেখতে চান। বিচারে যা সাব্যস্ত হবে তিনি তা মেনে নেবেন, তবে তিনি চান অপরাধীদের সর্বোচ্চ সাজা হোক। আজ মঙ্গলবার দুপুরের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সালাউদ্দিন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন সালাউদ্দিন। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য যাদের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হোসেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখার এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। এছাড়া আরও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে অভিযোগ এনেছে সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন, গুমের অভিযোগ জানাতে আরও আগেই তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসার কথা ছিল। বিভিন্ন রকমের ব্যস্ততা সহ তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে। জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 3রা জুন দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দরকার, যার মধ্যে দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন ইসি প্রতীক ফিরিয়ে দেবেন, তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই, প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে আমরা। তিনি আরো বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও ওপার থেকে উকি ঝুঁকিও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ জানান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দিয়ে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত 14 মে থেকে এই আন্দোলন চলছে। এতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে নাগরিক সেবা। আজ বেলা 11টায় সরেজমিনে দেখা যায় নগর ভবনের বাইরের ফটক বন্ধ, ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশো সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারীরা বলেন, 10 মাস ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নেই, ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তার ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না। এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে 20 দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা সহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবা প্রার্থী তেমন কাউকে দেখা যায়নি, আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই দ্রুত ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেখ। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন, তার নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার কার্যক্রমে কমিশনের দেওয়া কোনো প্রস্তাবই চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে পরিবর্তিত প্রস্তাব নিয়ে আগামী জুলাই মাসে জাতীয় সনদ প্রণয়ন করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক বৈঠকে এসব কথা বলেন তিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসনের ভবিষ্যৎ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নির্ধারিত পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি এসব গুরুত্বপূর্ণ বিষয় আজকের বৈঠকে আলোচনা হয়। আলী রিয়াজ বলেন, একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সব প্রস্তাব নিয়ে ঐক্যমত হবে না। যেগুলোতে দলগুলোর মধ্যে সমঝোতা হবে সেগুলোই জুলাই সনদে যুক্ত হবে। বাকিগুলো দলগুলো তাদের নিজ নিজ নির্বাচনী ইস্তেহার তুলে ধরবে। আলী রিয়াজ জানান, কমিশনের কার্যক্রম সম্পর্কে জনগণের আগ্রহ বেড়েছে, কারণ এই দ্বিতীয় দফার আলোচনায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। জনগণ যেন জানে আমরা কি নিয়ে কাজ করছি, সেটাই ছিল এই খোলামেলা আলোচনার উদ্দেশ্য, বলেন আলী রিয়াজ। আজকের আলোচনায় অংশ নেয় দেশের ৩০টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরাম, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডি, এলডিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, জাকের পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আরো অনেকে। জুলাই মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি সমন্বিত সংস্কার সনদ প্রকাশ করতে চায়। এই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ন্যায্যতা, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের দিক নির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, এই সংস্কার সুপারিশে যেন আমরা অত্যন্ত ন্যূনতম ঐক্যমতে পৌঁছাতে পারি, তা না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল থাকবে। নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ৩রা জুন ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন তিনি। অভিযোগ জমা দিয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, কিন্তু এখনো এই ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি। এ সময় শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। এর আগে গত 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে তিনি বলেন, গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। প্রায় 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। এরপর সালাউদ্দিনকে আটক করা হয়। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটি ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায় 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকারের রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজ লাইভ 15 সংবাদে।